গাড়ি চলে আগুন লেবে চলে, তেলে গাড়ি চলে আগুন লেবে চলে। বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে, বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে। তেলে গাড়ি চলে আগুন লেবে চলে, তেলে গাড়ি চলে আগুন লেবে চলে। বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে, বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে, বিয়ের বয়স হলে কি হয়। আমার নাম মঙ্গল, ভাগ করবো জঙ্গল। আমার কথা যারা না শুনবে তাদের তাদের বাঁধাবো গন্ডগোল। দাদা আমার বৌদি শুধু বলে আমি অকম্য ঢেঁড়স, আমি অকম্য ঢেঁড়স। আমি যদি হব তাহলে তোরা ভাতে দিয়া চটকে কত করে গিলে খা। দাদা তোমরা আমার গ্রামের মানুষ, তোমাদের কাছে সত্যি কথা বলাটা আমার দরকার। দাদা প্রত্যেক দিন স্কুলে টিফিন দিয়ে সময় হলে আমার স্কুলে ধারে যাওয়া চাই। আমি কেন চাই? আমি একটু খুচরা মতো। তবু আমার বৌদি বলে বেকার, আমি বেকার কি হোকার? আমার বৌদির আজকে বুঝিয়ে দেব। আকিয়া সারা বিয়া তুমকো দরদি সাইয়া মারি চাকতা কাবু চিচ কাবু সাইয়া মারি চাকতা। আকিয়া সারা বিয়া তুমকো দরদি, আকিয়া সারা বিয়া তুমকো দরদি সাইয়া মারি চাকতা কাবু চিচ কাবু সাইয়া মারি চাকতা, কাবু চিচ কাবু সাইয়া মারি চাকতা, কাবু চিচ কাবু। ও দিদি এদানি করে আমার শরীরটাতে কি প্রবলেম হলো মা গো মা, আমি নিজে জানি না। আর আমাদের সেই মদ্য তিন তাড়াতাড়ি চিৎ পটাং হলো আর এক পিস স্যাম্পেল আমার ঘরে রেখে গেল। ও দিদি তার জ্বালায় গোটা সংসারে চলে গেল। আজকে যে ধরতে পেরেছি ওর ব্যবস্থা করে তো বলো, তোমরা কেউ দেখেছ? যদি দেখে থাকো শুধু আমার কাছে একবার খবর। এই এদিকে খুঁজে মেরে কোথায় আসছিস রে? এই মহাবত তোর খোঁজায় আইছি। তুই খুঁজে আইছিস? এই তুই স্কুলের ধারে ঘুরঘুর করছিস কেন? স্কুল ধারে ঘুরতে আমি ডিউটি পালন করছি। ওই দেখ কেউ ডিউটি পালন করতে গাই তোর তো লজ্জা করে না? কিসের লজ্জা রে? পুরুষ মানুষ কিসের লজ্জা? এই আজকাল কচি কচি দুধের পোনারা কত টাকার ইনকাম করছে, তোর তো মনে হয় না 10 টাকা ইনকাম করি? এই লকডাউন চলে যাওয়ার পর থেকে হ্যাঁ। মানুষ কি করে ইনকাম করবে রে? এই কি করে ইনকাম করবে? কেন গর্তে? এই গর্তে ইনকাম? গর্তে? হ্যাঁ। বৌদি রে গর্তের ভেতর টাকা? ও ভাই বলিনি আজকাল গর্তের ভিতর বিশাল টাকা ইনকাম। বৌদি কি? তোর কথা আমি অক্ষর অক্ষর পালন করবো। আচ্ছা। তুই আমার যে লাইন ধরে দিয়েছি আচ্ছা। আমি প্রত্যেকটা গর্তে হাত দিয়ে দেখবো কোন গর্তে টাকার বস্তা। তুই কি বলতেছে কি? বৌদি সাপের গর্ত, বেদির গর্ত, ব্যাঙের গর্ত, সমস্ত গর্তে হাত দিয়ে দেখবো কোন গর্তে টাকা আর বস্তা। ও কেউ তো খেকু, ও গর্ত সে গর্ত নয়, তাই কোন গর্ত? কাংড়ার গর্ত। কিসের গর্ত? এই কাংড়ার গর্ত। এ ভাই আজকাল কাংড়া ব্যবসা করলে বিশাল টাকা ইনকাম, প্রচুর ইনকাম। হ্যাঁ এ ভাই তোর হাতে এমন একটা মেশিন তুলে দেবো। কি মেশিন? হ্যাঁ। এই মেশিন কই কই? আছে দেখাচ্ছি, আমার উতলা হয়ে গেছে, কই কই দেখবি মেশিনটা দে। আচ্ছা, বৌদি ঠিক আছে। কি? বলি শোন, আমার পিছনে যারা লাগে আমাদের পাড়ার ছেলেরা আচ্ছা। তাদের এক এক করে গুলি করে শেষ কর। এগিয়ে গিয়ে শেষ করে দেবো। এই মহাবা দে। তুই মেশিনটা আমার হাতে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুই এই মেশিনটা দেখ, আমার হাতে। এই দেখ মেশিন। এইটা মেশিন। হ্যাঁ এই তো মেশিন। এই বেকার মতো এটা মেশিন। এই বেকাই তো কর। বেকার কর। এই বেকাই কর। এই গুলি বেরোবে কর থেকে। এটা কি গুলি করা মেশিন? তুই গুলি করবি? তা কি? বলি শোন, কি? এই মেশিনটা নেই তুই নদীর ধারে যাবি। আচ্ছা। নদীর ধারে গেলে রে ভাই হ্যাঁ। কত রকমের গর্ত দেখতে পাবি। আচ্ছা তুই মেশিনটা নিয়ে গর্তের ভেতর তাই তাই করে দিবি। আচ্ছা। আর কাংড়া ধরলে তুই বুঝতে পারবি। হ্যাঁ। তখন মেশিনটা তখন টানা টানি হবে। তখন তুই কি করবি কি জানি? করবে? মেশিনটা তখন তুই আস্তে আস্তে করে বার করে নিবি। এই পক্ষ ঘেটে থুতু দিলি কেন? এটা থুতু তোর কাছে কে বললো? ও মা তা কি দিলি? এটা গিরিশ দিলাম। ভগবান একটাল কপ দে নাকি এটা গিরি?
বৌদি কি আছে কি? নদীর ধারে নোনা জায়গা কি হয়েছে? বৌদি রে জোয়ার এসে গর্ত যদি বুঝে যায় আর আমি কোথায় দিতে গিয়ে আর আমার মেশিনটা বেঁকে যাবে ওই জন্য আমি গিরি দিয়ে সেলা বাবা বাচ্চা আমার ব্যবসার লাইন পুরো শিখে দিয়েছে। এই বলিস শোন, ভালো হয়েছে, তোর ভালো বুদ্ধি আমি জানি। এ ভাই বলি শোন, আমি বাড়ি চলে যাচ্ছি, যা। আর এসে যদি দেখিছি তুই নদীর ধারে কারোর সঙ্গে গন্ডগোল করিস, মাথা তোর কিছু করবুনি, তোর একা না তুই তোর কত এর কি গর্ত ফ্যামিলি জন্ম নাকি বাইরে এত জায়গা দেখতে পাই শুধু গর্তের ভেতর ঢুকে দে বৌদি তোর কথা আমি অক্ষর অক্ষরে পালন করব মেশিনটা নিয়ে নদীর ধারে যাব গিয়ে ঢোকাবো মালটা ফট করে বের করে নেবো বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে বিয়ের বয়স হলে কি হয় হয় दिल के आईना में तुझी को सजा लिया जब से मैंने तुझको अपना बना लिया भोला बेकाबू रखा दिलवा पे अपना है बाबू हो लगलो हमरा बहुत दिखाई मनता दिल के रुमाल गाए छोरी से लाज ये शर्म शर्म लड़काई मौसम के बोहिया में आ जाए जानम लड़काई मौसम के बोहिया में आ जाए जानम लड़काई मौसम के बोहिया में आ जाए जानम নমস্কার মাই নেম ইজ লীলা মুখার্জি আমি একজন মনো দপ্তরি কর্মী আবার আপনাকে সতর্ক বার্তা করা হচ্ছে যে আজ থেকে 3 দিন যে সমস্ত মৎস্যজীবী মানুষেরা আছেন আপনাকে 3 দিন নদীর নামবেন না আর আপনারা কি ভাবছেন নিম্নচাপ হবে কি হবে না কিন্তু এই কথাটাই সত্য আমি খই দিতে গর্ত আমার নাম মঙ্গল ফাঁক করবো জঙ্গল আমার কথা যেসব আবার ছেলেরা না শুনবে তাদের বাঁধাবো গন্ডগোল আরে সত্য করে বল কে তুই তুই কে আমি হলাম মনো দপ্তরি কর্মী হরিণী ইয়েস তুই পাড়া মা সকলা দে বেড়াচ্ছি আর আমার বেলা ঠেকিয়ে রেখেছি কি যাতা কথা বলছিস যাতা কথা বলতেছি ম্যাডাম তুই আমার দিবি আমি নেবো মেশিনটা নিয়ে নদীর ধারে যাবো গিয়ে ঠিক মালটা ধরে ফেলবো জানে যাবা তো ছানা আরে না রে যাবো না হোয়াট দেনা রে পাশে দেনা আর নারে দেব না দেবো সাঁড়াশিটা কি গর্তে কেন এসেছি মোটে এই ম্যাডাম আমি মরতে আইছি তাছাড়া আবার কি পোকা জানে লাইটের কাছে গেলে মরবো তবুও পোকা যাবে জানে যাবা তো ছানা না রে যাবো না দেনা রে পাশে দেনা নারে দেব না দেবো সাঁড়াশিটা গর্তে কেন এসেছি মোটে
ম্যাডাম ঝপকতে গন্ডগোল করুন ঝপকতে। আমি কি বলি শোন, কি? তুই জঙ্গলে যাস না, হ্যাঁ। আর তাছাড়া তোর যাই এই ফিগার, হ্যাঁ। তুই যদি এই ফিগারে জঙ্গলে যাস, আরে তুই তো তলিয়ে যাবি। এই ম্যাডাম, মানুষের ফিগার নিয়ে বিবেচনা করিস কেন যে? মানে? কোন সময় কাঠ প্রেমরা দেখেছি দেখেছি। আকারে ছোট হতে পারে, ও শরীরে যেখানে কামড়াবে না আচ্ছা। পুরো এক বাটি ফুলে যাবে। নিম্নচাপ নদীর ঢেউ, নৌকো ঠিক যাবো আর ভয় পাবি দেখলে সেই জঙ্গল। তবু ফাঁক করে ঢুকবে এই মঙ্গল। হোয়াট রাবিশ, কি আজেবাজে কথা বলছিস? আমি আদাবাদা কথা বলছি দাদা। সুন্দরবন আছে, সুন্দরবনের জঙ্গলে গাছগুলো সব কেটে সাদা করে দিচ্ছে। নিম্নচাপ নদীর ঢেউ, নৌকো ঠিক যাবো আর ভয় পাবি দেখলে সেই জঙ্গল। তবু ফাঁক করে ঢুকবে এই মঙ্গল। আছে বা আছে চাপ নদীর জল নোনা, থাকে থাক কথা রাখ আছে ওখানে শোনা। আছে বা আছে চাপ নদীর জল নোনা, থাকে থাক কথা রাখ আছে ওখানে শোনা। পেতে তো দেব না, না দিলে ছাড়বো না। ম্যাডাম ঝকতে ওরে ইডিয়েট, তুই এখান থেকে যতই যাওয়ার চেষ্টা করিস না কেন, আমি তো কোনো মতেই এখান থেকে যেতে দেবো না। তুই আমার যেতে দিবি না? আমার বৌদির কাছে তুই ঝাড় খাওয়াবি? মানে? তুই আমার ঝাড় খাওয়াবি? তোর কত বড় ক্ষমতা আছে, তুই আমার আটকে দেখা। শোনো হ্যাঁ দাওয়ার রাজা হ্যান্ডেল করে সোজা ধীরে ধীরে ডিসবারে দাবাইও দিলামে নতুন মেশিন খোবাতে চালাইও দিলামে নতুন মেশিন খোবাতে চালাইও শোনো হ্যাঁ দাওয়ার রাজা হ্যান্ডেল করে সোজা শোনো হ্যাঁ দাওয়ার রাজা হ্যান্ডেল করে সোজা ধীরে ধীরে ডিসবারে দাবাইও দিলামে নতুন মেশিন খোবাতে চালাইও দিলামে নতুন মেশিন খোবাতে চালাইও দিলামে নতুন মেশিন পরে আমার মেশিন হয়ে যাবে এই, তুই যেখানে যাবি সেখানে গন্ডগোল করবি? আমি গন্ডগোল করেছি? এই কে করেছে কে? এই গন্ডগোল তোর ম্যাডাম। এই একটা ফালতু কথা বলবি না। হ্যাঁ গো বাপু মেয়ে, আমার এই কচি বাচ্চাটা ধরে মারছো কেন শুনি? ও মাই গড, ও কচি বাচ্চা। এই শোনো, ও আমার কাছে অনেক ছোট। তুমি জানো তখন তো বলছি তুই জঙ্গলে যাস না, তোর বিপদ আছে। ও আমার কোনো কথাই শুনছে না। এই, এই ম্যাডাম কি বলে রে? হে বৌদি, কি? তুই এই ম্যাডামে চিনতে পারিনি? নিয়ে কথা আমি কি করেছি? বাবা, ও তো ফরেস্টারের পুলু। হ্যাঁ, ওর কাছে সারাদিন কাউ করতেছি, পড়ামা সকাল দিচ্ছে, আমার বেলা ঠেকে রেখেছে। কেন তুই নদী পাড়ি কটে তোর দেবো কেড়ে? বৌদি রে, এই যে হচ্ছে কি? সারা সিটা দেওয়ার পরে এই যে, মালটা ঠিক ফেলবো ধরে। তুই কি ফেলবি? তুই বুঝতে পারিনি? না। সারা সিটা গর্তের ভেতর ঢোকাবো, আচ্ছা। আস্তে 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 কাঁকড়াটা টেনে বের করবো, ও। বের করে কাবাট করে ধরে ফেলবো। কেন তুই নদী পাড়ি কটে তোর দেবো কেড়ে? সারা সিটা দেওয়ার পরে মালটা ঠিক ফেলবো ধরে। পাগলে যা বলে হারে বোঝাবে কারা, শ্যামলদা লিখে যাক ও যে কাংড়া ধরা পাগলে যা বলে হারে বোঝাবে কারা। শ্যামলদা লিখে যাক ও যে কাংড়া ধরা পেতে তো দেব না, না দিলে ছাড়বো না। আচ্ছা বৌদি, ওটা তোমাকে বলো তো। এইটা হুম? এটা আমার ভাতারের ভাই। মানে ওই দা বুঝতে পারেনি, গোদা বাংলা কথা যাকে বলা হয়, মাই নেম ইজ ঠাকুর। ওই পাগলটা তোমার ঠাকুরপো? আগে হ্যাঁ এই এক পিস স্যাম্পল। তুমি কি জানো ওই এমন একটা অশিক্ষিত গাইয়া, ও নিম্নচাপ মানেই বোঝে না। এই ছোটে, এই ম্যাডাম কি বলে রে? আমি নিম্নতম না জানি না। তুই জানিস? ওই নিম্নতম জানি না। তারপর? নিম্নতম জানি না। আয় বাবু তো। নিম্নতম মানে আমাদের ঘরে খোরাক। কি হয়েছে এই মহাবেদে? নিম্নচাপ মানে ঘরে খরাক নেই। ও কিন্তু কথাই বলে মূর্খের শতক দোষ। আমি মূর্খ। এই আমার কাছে শিখে নে নিম্নচাপ মানে কি। কি রে? নিম্নচাপ মানে আকাশের পরিস্থিতি খারাপ। বৌদি রে, আকাশে পরিস্থিতি খারাপ মানে ঝড় উঠবে, হ্যাঁ, হতে পারে। সামনে নদী বান ডাকবে, এই না হওয়ার কি আছে? বান ডাকলে লোকও ডুবে, কাকদ্বীপের মতো আমি ডুবে মরে যাবো। এ ভাই একটা কথা বলিস, একজনের খুইয়ে আমি গোটা সাদা হয়েছি, আর খাওয়া কি চাই না। তা তোর সাদা হয়ে থাকতে কে বলেছে? ওই দে
কেন সেদিনে ভোগলোর বাপ মরে গেল 2 মাস হচ্ছে। আচ্ছা। ভোগলোর মা কালার করে ঘুরতে সেটা কি বুঝতে পারিনি। বুঝতে পারিনি না। দাদার মতো ওরম একটা দাদা ধরেনি। কি হয়েছে এই বুক চাপড়া? তোর ব্যবস্থা করে দেবো। এই। বলি শোন, কি? ভালো হয়েছে আমি বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ। আর ম্যাডামের সঙ্গে একদম গন্ডগোল করবি না। না, না। ম্যাডাম তো ঠিক কথা বলেছে। কি বলেছে? আকাশের পরিস্থিতি খারাপ থাকলে নদী নামা উচিত নয়। নদী নামলে অকালে জীবন যেতে পারে। বলি শোন, হ্যাঁ। আমি বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ। ফের যদি এসে দেখেছি তুই গন্ডগোল করেছি, এ বৌদি কি? তা যাচ্ছি যখন ম্যাডামের সঙ্গে করে নে যা। তা নিয়ে গিয়ে কি করবো কি? আমাদের হাড় ঘরে দর দিয়ে ওরে চুপ কর, সরকারি লোক খারাপ ভাববে। সরকারি লোকটা কি আছে, কোনো সময় যদি নিম্নতাপ হয় ম্যাডাম আমার বলে দেবে আমি নদীতে যাবো না, আমার আর মৃত্যু হবে না। ভাই এরা টনটনে গেল। আর ফের যদি আমার আসতে হয়েছে দেখেছি দুজন গন্ডগোল করেছি, এই। তোর একা নাচ তোর কথা তো ঠিক। যে বাটির মতো মেয়ে খুব বাড়ে বেড়ে আসতো, শুধু বলে গর্তের ভেতর দেবো, গর্তের ভেতর দেবো। ক্যান্ডে গর্তের ভেতর দিবি ক্যান্ডে? দাদা কার সাথে ঝগড়া করে দরকার নেই, গন্ডগোলের দরকার নেই। দাদা আমি ঘরে চলে যাবো, এক থালা পান্তা খাতা লঙ্কা দিয়ে খেয়ে আর খাতা মুড়ি দিয়ে ঘুম দেবো। এই শালা খাদের কাছে থাকো দি। জানো মঙ্গল, আমি বোকা দেখেছি কিন্তু তোমার মতো বোকা দুনিয়া আমি কোথাও দেখিনি। বোকাই তো। আচ্ছা তোমার আমি একটা কথা বলবো, কি? তুমি আমার সঙ্গে যাবে? কথা দাও। আমি যে কাজ করি তুমি কি আমার সঙ্গে সেই কাজ করবে? কি? আমাকে ভালো ভালো বলে কলকাতা ডেকে নিয়ে গে হ্যাঁ। আর হাতে একটা বস্তা ধরে দিয়ে বলবে বোতলে গুঁড়ো। আরে বাবা তুমি বোতল ঘুরাবে কেন? কি? আমি বন দপ্তরে হয়ে যে গাটের কাজ করি না, হ্যাঁ। তুমি কি আমার সঙ্গে সেই কাজ করবে? ম্যাডাম আপনি আমাকে যে শিক্ষিত করে মানুষ মতো মানুষ তৈরি করতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি নতুন ভারত গড়ে দেখিয়ে দেব। এসো গড়ি নতুন ভারত মায়ের শপথ নিয়ে। দেশ জননীর মান বাঁচাবো বুকে রক্ত দিয়ে। মঙ্গল ম্যাডাম এক বিন্দু রক্ত বুকের থেকে দিলে হলেও তবু নতুন ভারত গড়ে দেখিয়ে দেব। এসো গড়ি নতুন ভারত মায়ের শপথ নিয়ে। দেশ জননীর মান বাঁচাবো বুকে রক্ত দিয়ে। এসো গড়ি নতুন ভারত মায়ের শপথ নিয়ে। দেশ জননীর মান বাঁচাবো বুকে রক্ত দিয়ে। বলো বন্দে মাতারম, বলো বন্দে মাতারম, বলো বন্দে মাতারম, বলো বন্দে মাতারম। এসো গড়ি নতুন ভারত মায়ের শপথ নিয়ে। দেশ জননীর মান বাঁচাবো বুকে রক্ত দিয়ে। এসো গড়ি নতুন ভারত মায়ের শপথ নিয়ে। দেশ জননীর মান বাঁচাবো বুকে রক্ত দিয়ে। বলো বন্দে মাতারম, বলো বন্দে মাতারম।